তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। উল্টোপাল্টা ভিডিও, প্রথম থেকে তোমরা উল্টোপাল্টা সব কিছু দেখবে। দেখো, কেউ এখানে শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ দৌড়চ্ছে, কেউ আবার মেকআপ করছে, অনেক কিছু দেখতে পারবে তোমরা আজকে এই ভিডিওতে। আর এদিকে আমার ছেলে গাড়িতে যেন কি করছিল, ওর মামার গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে মামার গাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন করছিল একটা। মা এদিকে একটু মা তো এখানে অনেকক্ষণ থেকে রেডি হয়ে মোজা টোজা পরে রেডি হয়ে দাঁড়িয়েছিল, আয়নার সামনে যাচ্ছে আর মুখটা দেখছিল বারবার। তারপরে ফাইনালি আমরা ঘর থেকে বেরিয়ে পড়লাম। দেখো, তারপর আমি চলে যাচ্ছিলাম গাড়ির দিকে। এদিকে গাড়ির কাছে এসে ছেলেকে বললাম একটু হাই বাই করে দাও, ও তো কিছুই করবে না, তাও একটু হাই করেছে। তারপর বাবা বললো তুই ওদিক দিয়ে ঘুরে এসে গাড়িতে বস। আমি আবার 1 কিলোমিটার ঘুরে এসে 1 কিলোমিটার হেঁটে হেঁটে গাড়ির দিকে চলে যাচ্ছি, গাড়ির দরজার দিকে। এদিক দিয়ে আমি গাড়িতে ঢুকে পড়বো, গাড়িতে ঢুকে এখন গাড়িতে বসবো। ওইদিকে আমার বর আর আমার দাদা এখনো বসে আছে ঘরের ভেতরে, ওরা আসবে। আমার ভাইয়ের জন্য ওয়েট করা হচ্ছে, ভাই গেছে বাইরে। তারপর দেখো, এখানে আমি গাড়িতে উঠে লাস্ট পর্যন্ত বসেই পড়লাম, বসে এখানে ওয়েট করছি সবার জন্য, সবাই আসবে তারপর গাড়িটা ছাড়বে। বাবাও অপেক্ষা, লাস্ট পর্যন্ত আমাদের অপেক্ষা শেষ হলো, সবাই এসে আস্তে আস্তে গাড়িতে বসছে এখন। আর আজকে আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে একটু বলে দিই। আমরা যাচ্ছি আজকে নর্থ গুয়াহাটি আমিনগাঁও হরেকৃষ্ণ মন্দিরে। গুয়াহাটিতে একটা নতুন হরেকৃষ্ণ মন্দির বানিয়েছে, খুব সুন্দর। এই হরেকৃষ্ণ মন্দিরে যাওয়ার জন্য আমরা আজকে সকাল থেকে না খেয়ে দিয়ে বসে আছি, কখন যাব মন্দিরে। এই করতে করতে আমাদের দুপুর হয়ে গেছে। তোমরা ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো আমরা দেখো ফাইনালি পৌঁছে গেছি হরেকৃষ্ণ মন্দিরে। খুব সুন্দর মন্দিরটি, জায়গাটা যেমন দেখতে সুন্দর তেমন মন্দিরটিও খুব সুন্দর। আমরা এখন সিঁড়ি দিয়ে আর এই হরেকৃষ্ণ মন্দিরটি বানানো হয়েছে বিল্ডিংয়ের ওপরে।
আমরা এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, তোমাদেরকে ওপরে উঠে এই দেখো মন্দিরটি কত সুন্দর দেখতে। এখানে এলে একটা আলাদাই শান্তি লাগে মনটার ভেতরে। আমি এতদিন ফোনে ভিডিও দেখেছিলাম, ছবি দেখেছিলাম মন্দিরটির, আজকে কাছ থেকে দেখে খুবই ভালো লাগছিল মন্দিরটি। আমরা এখন এদিকে চলে এলাম প্রসাদের জন্য, এখান থেকে প্রসাদ নিতে হবে। তো এখানে দু রকমের প্রসাদ রেখেছে, একটা 350 টাকা, আরেকটার দাম 500 টাকা। তো আমরা এখান থেকে আমরা 350 টাকার প্রসাদটা নিয়েছিলাম। এটার মধ্যে ছিল একটা আমুল তাজা দুধের প্যাকেট, আর ছিল চিনি, আর একটা কৌটোর মধ্যে ছিল চাল। এটা নিয়ে আমরা ভেতরে ঢুকে যাব। এই প্রসাদটি মন্দিরে গিয়ে দিতে হবে, ওখান থেকে পুজো করে প্রসাদ। তো তোমরা যারা এখনও গুয়াহাটিতে থেকেও এই মন্দিরে আসোনি দর্শন করতে, তোমরা নিশ্চয়ই আসবে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর মন্দির, আসলে খুব ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদেরও খুব ভালো লাগবে। একটু বুক দিলে কেমন দিব দিলে আবার আমার ফোন করতে বৃহস্পতিবার এক কথা করতে হবে। আমি আশা করবো না, কিন্তু তুমি মঙ্গলবার তো আমরা নাই, মঙ্গলবারে তো তোমাদের আমার এই ভিডিওটি কেমন লাগলো হরে কৃষ্ণ মন্দিরের অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, ভিডিও ভালো না লাগলেও কমেন্টস করে নিশ্চয়ই জানাবে। তো এখান থেকে আমরা পুজো দিয়ে দেখো এখন নেমে পড়ছি, এখন আমরা তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। মন্দির থেকে বেরিয়ে আমরা এখন যাব কোনো একটা রেস্টুরেন্টে, কারণ আমরা মন্দিরে আসার জন্য সকাল থেকে খাইনি। এই দেখো চলে এসেছি রেস্টুরেন্টে। তো এখানে সবাইকে জিজ্ঞেস করা হচ্ছিল কি খাওয়া হবে, তো সবাই বলছিল তো আমরা মন্দির থেকে এসেছি, তাই ভাবলাম আজকের দিন তো চলেই গেছে, রাত্রটা আজকে নিরামিষই খাবো। তারপর এখান থেকে সবাই বলল যে নিরামিষ কিছু অর্ডার করা হোক। তো আমি ভেবেছিলাম একটা চাউমিন নেব, ভেজ চাউমিন, আর বাবা বলেছিল ছোলা ভাটোরা খাবে। আর ছেলেকে জিজ্ঞেস করা হচ্ছিল কি খাবে। এই রেস্টুরেন্টটা ছিল ভেজ, তোমরা এখানে যাই খাবে ভেজ আইটেম সব কিছু পেয়ে যাবে। চাউমিন তো বার্গারটা ছিল ভেজ, ওকে দেওয়ার পর ও আবার বার্গারটাকে একটু খুলে দেখলো ভেতরে কি আছে। আর তোমাদের আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে, যেটা আমি বারবারই বলি। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা নতুন ভিডিও দেখতে চায় অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ও খেয়েছিল ভেজ বার্গার, আর আমরা এখানে অর্ডার করেছিলাম ভেজ চাউমিন আর ভেজ চপ। ভেজ চপটা এত টেস্টি ছিল কি বলবো, ভেতরে বাঁধাকপি আর গাজর দিয়ে বানানো হয়েছিল। এখানে এই রেস্টুরেন্টে সব কিছুই ভেজ পাওয়া যায়। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে আমাদের লালগণেশে সন্দীপা রেস্টুরেন্ট। আর তোমরা আমার ফেসবুক পেজটিকেও ফলো করে রাখতে পারো, আমার ফেসবুক পেজটির নাম হলো ফুড জাংশন। তো আজকের মতো টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে।